জয় রাধাকৃষ্ণ। তবে আজ অনেক দিন হয়েছে ভাবছি ঠাকুরঘরটা সাফা করুম, তবে ঠাকুরঘরে এত মাটির ঘর আমাদের, বহু ধুলাবালি হয়ে যায়। তো অনেক দিন হয়েছে আমি সাফা করুম করে টাইম পাই না। তবে আজকে ভাবছি সন্ধ্যাবেলায় আজকে ঠাকুর আমার গোপালেরে সরাইয়া গোপালের সব কিছু কাপড় উপর বাইর করে নতুন কাপড়, পুরানা কাপড়গুলা বাইর করে নতুন কাপড় সুন্দর করে দেবো লাগাইয়া। তখন দিলাম পাইতা দিছি সিংহাসনটারে জল দিয়া ভালো করে মুছলাম, নতুন পুরানা কাপড় সরাই নতুন কাপড় পাতলাম পাইতে সেরা। তখন এরকম টাইমে এমনি তো করতে টাইম পাই না। তবে আসছে আমাদের দিদি, তো লারিজান থেকে আমার জ্যাঠাতো বোন, তার সাথে তার মেয়ে আছে, তার মেয়ের ঘরের নাতিন নিয়ে আইলো। তো আইসে পর এখন আমাকে বলল মাসি। তো আমি ভাবছি যে কে, তা আমাদের ঘরের সাথে একটা বউ আছে, তার আওয়াজ। তো আমার ঠিক আছে, তুমি এখন কি করতে আসছো? তো বলছে কেন কাজ আছে? বলছে না আমি তোমাদের ঘরে থাকবো। তখন আমি বলছি আমাদের ঘরে থাকবো? তো আমি বলছি থাকো। তো আমি ভাবছি ধামালি করে বলছে। পরে আমি ভালো করে দেখি বাচ্চাটা যখন কুটুর কুটুর করে, তখন ঠাকুর ঘর থেকে বাইরে দেখি। তো আমি কিছু তোরা তো তো বলছে, তখন বোয়ার পরে ঠাকুর ঘর থেকে আমি বাইরিয়া ঠাকুর যে চা বানাইছি, চা দিলাম, চা দিয়ে সেটা এখন চিন্তা করলাম তাদের জন্য কি রান্না করি। তবে তো তারা তার একলা খাইবো না, আমরাও খামো। ঘরে সবজিও কিছু নাই, কি বানাবো। তবে আজকে তো বৃহস্পতি, আমাদের এখানে বৃহস্পতিবারে বাজার হয়, বড় অনেক হাট হয়, তখন সব কিছু পাওয়া যায়। তো তার বাবু ঘরে বাজারে গেল, দোকানে যায় চাউল আনছে। তো এখন আমি কি বানাবো ভাবলাম, সবজি কিছু নাই। তো মেয়েকে দিলাম 100 টাকা দিয়ে, বলে যা দোকান সামনে একটা দোকান আছে ওইখান থেকে আলু নিয়ে আসো। বাজারে 20 টাকা আলুর কেজি, এখানে 40 টাকা। তারপর আনলো, তবু এখন অতিথি ঘরে আসতে তাদের তো সেবা করাইতে হবে। তখন এক সাইডে কুকারে ডাল বসাই দিলাম, আর এক সাইডে বাঁধাকপি বসাই দিছি। তখন